সকল বিদ্যার্থীকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সামনে ত্রিপুরা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর 2024 সালটি 2025 সাজেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও ফার্স্ট ইউনিট থেকে কোন কোয়েশনগুলি দেখবে। ফার্স্ট যে কোয়েশনটা দেখবে, ডিসকাস দ্য কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস ইন ইন্ডিয়ান ট্র্যাডিশন। এই কোয়েশনটি অনলি টাইম দিয়ে 12 আসতে পারে, আবার অনলি স্পেস দিয়েও 12 আসতে পারে, আবার দুটি একসাথে 6+6 করেও আসতে পারে। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস অ্যাবাউট দ্য গ্লোরিয়াস লিটারেচার অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। অর্থাৎ এখানে তোমাদের প্রাচীন ভারতের যে গৌরবময় সাহিত্য আছে, তো এখানে তোমাদের প্রত্যেকটি যে সাহিত্য সেগুলি সংক্ষেপে আলোচনা করতে হবে। অর্থাৎ বৈদিক সাহিত্য, বেদ, বেদাঙ্গ, এখানে বৈদিক সাহিত্যের যে বেদ আছে, বেদের 4টি ভাগ, এগুলি তোমাদেরকে আলোচনা করতে হবে। ইপিক্স অর্থাৎ রামায়ণ, মহাভারত যে দুটি মহাকাব্য আছে এগুলি, তারপর বুদ্ধিস্ট অ্যান্ড জৈন লিটারেচার, তারপর পুরাণ, স্মৃতি, এগুলি তোমাদের সংক্ষেপে আলোচনা করতে হবে। তারপর বেদের 4টি ভাগের মধ্যে উপনিষদও আছে, সেটাও তোমাদেরকে দেখতে হবে, উইথ স্পেশাল রেফারেন্স টু বেদিক লিটারেচার, ইপিক্স, পুরাণা, এভাবে দিয়েও আসতে পারে। তো উইথ স্পেশাল রেফারেন্স টু দিয়ে যে কোনো কোয়েশ্চেন আসুক, তোমরা কিন্তু পুরো সেম টু সেম যেভাবে শিখেছো সেভাবেই পুরোটা লিখবে। তাছাড়াও এই ইউনিট থেকে তোমরা যদি চাও এক্সট্রাভাবে কোয়েশ্চেন দেখতে, তো গ্লোরি অফ লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, এখান থেকে ভেদিক লিটারেচার, বেদাঙ্গা অ্যান্ড উপনিষদস, ইপিক্স অ্যান্ড পুরাণা, এই টপিকের উপর তোমরা কোয়েশ্চেনগুলি ভালো করে পড়ে যাবে। তবে প্রথম যে দুইটি কোয়েশ্চেন আমি বলেছি, সেই দুইটি কোয়েশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, এই দুইটি থেকে একটি থাকবেই। তারপর ইউনিট বি থেকে যে কোয়েশ্চেনগুলি দেখবে, ডিসকাস দ্য সোশিয়াল স্ট্রাকচার অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, এক্সপ্লেইন উইথ ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ সিস্টেম। কোয়েশ্চেনটি এভাবে আসতে পারে, রাইট এ শর্ট নোট অন এনসিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি। এখান থেকে ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ সিস্টেমের উপর তোমরা কোয়েশ্চেন, এই দুই টপিকটা তোমরা খুব ভালো করে একটু বড় করে দেখে নেবে, কারণ এই দুইটি টপিক থেকে শুধু এই দুইটি দিয়ে 6+6 করে আসতে পারে, আবার যে কোনো একটি দিয়ে 12 আসতে পারে। এই টপিক তোমরা ভালো করে যদি দেখে যাও, তাহলে এই ইউনিট থেকে এই টপিক থেকে এটি আসবেই। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা থাকবে, ডিসকাস দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ দ্য ফিলোসফিক্যাল সিস্টেম অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। এই ফিলোসফিক্যাল সিস্টেম অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, এখান থেকে আরও অনেক কোয়েশ্চন হতে পারে, তো সেগুলো আমি বলছি না, কারণ কোয়েশ্চন অনেক বেশি হয়ে যাবে। তবুও তোমরা যদি চাও শিখতে, তাহলে তোমরা পতঞ্জলিস যোগা ফিলোসফি, বেদিক ফিলোসফি। তারপর ইউনিট সি থেকে তোমরা যে কোয়েশ্চনগুলি দেখবে, ডিসকাস অ্যাবাউট দ্য মেরিটাইম ট্রেড ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ডিসকাস দ্য কনসেপ্ট অফ জনপদা ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। তারপর থার্ড যে কোয়েশ্চনটা দেখবে, হিস্ট্রি অফ গ্রাম স্বরাজ্য অর ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন প্রিভেলড ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। এখান থেকে প্রথম যে কোয়েশ্চনটা আমি বললাম, ডিসকাস অ্যাবাউট দ্য মেরিটাইম ট্রেড, এটা তোমরা ভালো করে দেখে যাবে, আর বাকি দুটোটা দেখে গেলেও ভালো হয়। এবারে দেখে নাও ইউনিট ডি থেকে কোন কোয়েশ্চনগুলি দেখবে। ডিসকাস দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন ইন ইন্ডিয়ান ভিউ। কোয়েশ্চনটি এভাবে ঘুরিয়েও আসতে পারে, ডিসকাস দ্য রুল অফ এনভায়রনমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন, অ্যানালাইজ দ্য কনজারভেশন অফ এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়ান ট্রেডিশন। তারপর সেকেন্ড যে কোয়েশ্চনটা দেখবে, ব্রিফলি ডিসকাস দ্য নিউমেরিক্যাল সিস্টেম অ্যান্ড ম্যাথমেটিক্স অফ এনসিয়েন্ট ইন্ডিয়া।